এত দাম যদি হয় সিগারেটের হলে কেমনে খামু ক? দেশে চাউলের দাম বাড়ছে, আমাকে আঘাত লাগে নাই। দেশে কাঁচা বাজারের দাম বাড়ছে, ওতে আমাকে কিছু আয় যায় নাই। কিন্তু এবার সরাসরি আমাকে কলজের উপরে আঘাত হানছে বিড়ির দাম বাড়াইয়া। এই আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত বিড়ির দাম কমবে। এই মনোয়ার, দোকানে কোনো সিগারেট বেচা চলবে না। আমরা কিন্তু সবাই স্ট্রাইক দিচ্ছি। আমরা সবাই শপথ করছি যে আমরা আর বিড়ি খাম না। হেই এরপর দেখবো হালারা বেচে কাগো দাঁড়ে। কোম্পানির লোক আসলে তুমি বলবা এলাকার গুড়া জুয়ান বুড়া সবাই বিড়ি খাওয়া ছাড়িয়ে দিচ্ছে। এবার দুইটা লইও কোন হিসাবে বিড়ি খাইতে? আরে ভাই গোড়াই দিয়ে দুইটা টান্দের দিলেই হইবে। বিড়ি খাইতে হইলে সবাই টাকা বাইর করো। এই যে অর্ধেক খাই হাতে দিয়ে দেবো, সেই দিন এখন আর নাই কলম। বেড়া 11-12 সিগারেট লাগে দিনে। হে যদি এত দাম বাড়ে, হে কেমনে কি করে ক? মাথায় কাম করে মোটেও? বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আনছি আমি অনেক বড়। তুই যে দেখলে কি খুশি হবি, হে কইয়ে বুঝতে পারমু না। সারপ্রাইজ বন্ধু। OMG, তুই আমার জন্য বিড়ি নিয়ে আসছিস, তাও লাকি লাল। হন বিড়ি না খাইতে পারি, আমার প্রচুর কষ্ট হইতে আছে, তারপর আমি কন্ট্রোল করে রাখতে আছি নিজে। তোরা দেখছো তো চোখের সামনে একটার হোগায় সবসময় আর একটা বিড়ি জ্বালাইছি। হেই মানু, আজগো আমি 3 দিন তামাক বিড়ি না খাইয়ে আছি। ও ভাই আপনারা এখানে ওদিকে যাই দেখেন একটু, যারা বিড়ি খাইবে না কই আন্দোলন করছিলে হেরাই সামনে জ্বালাই দিয়েছে। শুকুরিয়ার হান্নাইনে যাই দেখেন পুরো রিল্যাক্সে টানতে আছে। এলো সবাই অগো বিড়ি গুলিয়ে খাওয়ামু। এই খবরদার, হুশিয়ার, বিড়ি জ্বালাবি না। দেই বিড়িটাকে মোর হেফাজতে নিয়ে লই। পাইছো কই তোরা এত দামিও বিড়ি পাইছো কই? তোরা বিড়ি খাবি না কই আন্দোলন করছিলি কিরফানে? শুকুরিয়া, তোর শুনি উডো মতো কান্দে, তুই শপথ ভঙ্গ করো কেমনে? আর হান্নাইনে তোর বাপের দ্বারা রিপোর্ট যাইতে আছে একটু পরে। কোন বিবিকটা করে তোরা আবার মোহে বিড়ি লও? হেই আমার একটু বুঝো। জানে সবাই আমরা শপথ করলাম মনে প্রাণে যে বিড়ি আর খামু না কোনোদিনও। শুকুর হান্নান, তোমাকে জন্য লাস্ট ওয়ার্নিং হনো। এরপর যদি এলাকার কেউ তোমাকে মোহে বিড়ি দেয় ভুলেও, হেলে কিন্তু তোমরা এলাকায় কোনো সোজা বয়কট। কাকু বিড়ি বুড়ি খাওয়ার বাজে অভ্যাস আছে, কয় টুকটাক খাই বাবা একটু বয়সের দোষে। খবরদার ভুলেও আর ওই অভিশাপ মোহে লইবেন না। এলাকার সব পোলাফানে আমরা বিড়ি খাওয়া ছাড়ে দিছি। দেহি ওরা বিড়ি বেচে কাগো দাঁড়ে। বেটা পকেটে অগো বিড়িটা রয়েছে, গায়ের মধ্যে জানি এখন কেমন করে। বাইর করে হালাই দেই না, নাইলে থাক এই শেষ, আর খামু না কোনোদিন। দে জ্বালাই দে। সিগারেট ব্যাগর আমার গলাটা হুগই যাইতে আছে। ভাই গোড়াটা একটু দিয়েন দয়া করিয়া। দেখ বড় ভাই, আপনারা যদি করেন এইয়া কি দেশে এর মধ্যে নতুন করিয়া দাম বাড়ানোর তো একটা লিমিট থাকে। কোয়ালিটি কিন্তু শালার আগেরটাই রাখছে, শুধু দাম বাড়াইছে। আমাকে আবার তোরা ভুল বুঝিস না, আমি জাস্ট ওটা একটু চেকিং করে দেখলাম। আমরা আবার সবাই হাতে হাত রাখতে শপথ করি কোনোদিনও যেন এই দূষিত দোয়া আমরা প্যাডে না বরি। যে এই ওয়াদা ভঙ্গ করবে হে কলেরা অথবা জোলায় বকবে। হনো নিজের ভালো যদি আমরা নিজেরাই না বুঝি, হেলে কেডা বুঝাইবে? তুমি ভাববে দেখো যে তুমি দৈনিক 10টা সিগারেট খাও, দাম কত? 100 টাকা। বর্তমান বাজারে যাইতে আছে 120 টাকা। আর যদি বড় খাদ্য খাও, খাইতে আসো 20 টাকা, যাইতে আছে কত? 240 টাকা। মাসে হিসাব করে দেখো যাইতে আছে 7200 টাকা। বছর গড়লে 86,400 টাকা। 5 বছর গড়লে তোমার দাঁড়াইতে আছে 4,32,000 টাকা। এখন তুমি চিন্তা করে দেখো, 5 বছর বইয়ে তুমি কলজাপুরার বিমা করছো 4,32,000 টাকা দিয়া। চিন্তা করে দেখলে আমরা আমাকে নিজেকে টাকা দিয়া এরপর নিজের ক্ষতি করিয়া বাতাসে উড়াই দিতে আছে। ওদিকে সিগারেটের কোম্পানি ফরা ফাইল হইছে, বছর শেষে আর দাম বাড়াই দিতে আছে। আমরা দিনের পর দিন আমাকে টাকা দিয়ে আমাকে কলজা পড়তে আসি। তোমাদের সবাইকে আর একটা তফাৎ বুঝাই। যেমন এই ছেলেটা নতুন বিড়ি ধরছে 3 মাস, তার ঠোঁটের দিকে চাইলে এখনো কিন্তু মনে হয় না যে সে বিড়ি খায়, কারণ 3 মাসে কিছুই হয় নাই। যদি আমরা পাশের এই ভদ্রলোকের কাছে যাই, মাত্র 3 বছরে সে তার এই হাল বানাই হেলাইছে। আমার নিজের ঠোঁট এক সময় ডালিমের দানার না লালা ছেলে, আর আজ আমি বিড়ি খাইতে খাইতে এই হাল বানাই হেলাইছি। এখন আমরা নিজেকে পাশায় যদি নিজেরা আইকেলা বাস দেই, হেয়ের মানুষে করবে কি? সুতরাং আমাকে একটু মাথায় রাখলেই হয় যে বিড়ি হইছে আমাকে সভ্যতায় একটা ফাহিজুই খাওন, যেটা খাইয়া আইস্তা মাইক আমাকে কেউ পেট ভরে নাই। ইতিহাসের পাতায় আইস্তা মাইক এমন কোন নজিরা আয় নাই।